অনেক পিতৃহারা হবার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। তুমি এখন একা, তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সবকিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে, হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। সম্প্রতি লাইভে ছেলের কথা বলতে গিয়ে অজরে কাঁদলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ববিতা মুখ খুললেন তার একমাত্র ছেলে অনিককে নিয়ে। ববিতাকে আবারও বিয়ে দিতে চান তার ছেলে অনিক। ঢাকাইয়া চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী ববিতা রূপালী পর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও বাস্তব জীবনে তার লড়াইটা ছিল একনিষ্ঠা একজন মায়ের। স্বামী ইখতিয়ার আলমের অকাল মৃত্যুতে ববিতা তার একমাত্র ছেলে অনিক মাহমুদকে ঘিরে বুনেছে জীবনের সব স্বপ্ন। দীর্ঘ 30 বছর ধরে একা পথ চলল নতুন করে, আর সংসার শুরু করার কথা ভাবেননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববিতা তার জীবনে এক অজানা ও আবেগঘন অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানান, ছেলে অনিক যখন বড় হচ্ছিল তখন সে তার মায়ের একাকিত্ব অনুভব করতে পেরেছে। এমনকি অনেক তার মাকে এমনটিও বলেছি, আম্মু তুমি এখন একা, আমার মনে হয় আমার একটা আব্বুর দরকার, তুমি আবারও বিয়ে করতে পারো। ছেলের মুখে এমন কথা শুনি ববিতা যেন আবেগে আপ্লুত হয়েছিলেন, তেমনি অবাকও হয়েছে। কিন্তু ববিতা ছেলেকে বলেছে, তুমি আমার সবকিছু, তোমাকে নিয়ে আমার এই পৃথিবী। অনেক যখন বড় হচ্ছিল আমি অনেক সিনেমার কাজ ছেড়ে দিয়েছিলাম, কারণ তখন আমি চিন্তা করেছিলাম আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। আর তাই তো একজন দায়িত্বশীল মা ও আদর্শ মা হিসাবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসাবে তাকে দেয়া হয় বিশেষ সম্মাননা মা পদক 2026 পেয়েছেন। 2026 অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এই সম্মাননা অনুষ্ঠানে নায়িকা বলেন, একজন নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার। মা হিসাবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমার ছেলে কিন্তু একটা কথাই বলে, আজকে আমি এত দূর লেখাপড়া করেছি তোমাকে খুশি করার জন্য। একজন সিঙ্গেল প্যারেন্ট হিসাবে অনিকের মা এবং বাবার দুই ভূমিকায় পালন করেছেন ববিতা। ছেলে অনিকের মতে তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করেছো, তুমি চলচ্চিত্রে এত ছবি করেছো, এত ব্যস্ত ছিলে, তার মাঝেও তুমি সব সময় আমি কোথায় যাব, কোন স্কুলে পড়ব, কি করব, কোন ইউনিভার্সিটিতে যাব, এগুলো সব তুমি দেখেছো। বর্তমানে ববিতার সন্তান অনিক কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। আজ ববিতা একজন গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে জীবন অতিবাহিত করছেন। ববিতা গর্বের সাথে জানান, ছেলেকে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তার জীবনে সবচেয়ে বড় সার্থকতা।